আচ্ছা, আমার কাছে একটা গিফট এসেছে। এই হচ্ছে গিফটটা। তো আমাদের চুয়াডাঙ্গারই একটা ছোট ভাই, নাম হচ্ছে সানাউল, ও আমাকে এই গিফটটা পাঠিয়েছে। আর মাঝে আমি একটু অসুস্থ ছিলাম, যে কারণে আমি গিফটটা এখনও ওপেন করতে পারিনি। গিফটটা ও দিয়েছে প্রায় 4-5 দিন আগে। তো আমি বলেছিলাম পরবর্তী দিন সকালেই আমি গিফটটা খুলবো এবং সবাইকে দেখাবো। তো চলুন একসাথে গিফটটা খুলে দেখা যাক। আর ওর একটি ফেসবুক পেজও রয়েছে, পেজের নাম হচ্ছে আর্টিস্ট সানাউল। আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, বা ও আমাকে ভিডিও করতেও বলেনি। আমি নিজে থেকেই ভাবলাম যে যেহেতু আমাদের চুয়াডাঙ্গার একটি ছেলে এত সুন্দর একটি কাজ করছে, এবং আমাদের চুয়াডাঙ্গার যে কোনো ছেলে মেয়ে, আমার যে কোনো ভাই বোন যখন কোনো কাজ করে তখন সেটা আমার অনেক বেশি ভালো লাগে, এবং ভিতরে গর্ব কাজ করে যে না, আমাদের চুয়াডাঙ্গার ছেলে বা আমাদের চুয়াডাঙ্গার মেয়ে এই কাজটা করছে। আর এটা আসলে আমি ওর হাত থেকে নিতে পারিনি, অসুস্থতার কারণে। এটা আমি ওকে হচ্ছে আমার অভিভাবকের কাছে পৌঁছে দিতে বলেছিলাম, এবং ও সেভাবেই পৌঁছে দিয়েছিল। তো ঠিক আছে, চলুন তাহলে একসাথে খুলে দেখি। আমি যদিও জানি এর মধ্যে কি আছে, কারণ ও আমাকে আগেই ছবি পাঠিয়েছিল। আচ্ছা, অনেক সুন্দরভাবে ও হচ্ছে প্যাক করে দিয়েছে। তো আমি এবার এটা সবার সামনে খুলছি। ও আমারই একটা ছবি এঁকেছে এবং এই চশমাটা এঁকেছে, যে কারণে আজকে আমি এই চশমাটা পরেই এটা হচ্ছে সবার সামনে খুললাম। যাই হোক ভাইয়া, তোমার এই গিফটটা আমার অনেক বেশি ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আসলে ও হচ্ছে এটার ছবি আমাকে পাঠিয়েছিল, আর আমাকে মানে বলেছিল আর কি। তো আমি বুঝতে পারিনি ও এভাবে বাঁধাই করে আমাকে দেবে। আমি যখন এই বাঁধাই করা অবস্থায় ও আমাকে দেখালো, তো আমি একটু অপ্রস্তুত হয়েছিলাম, কারণ আমি